শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান প্রিয় শিল্পীর প্রিয় গান উপভোগ করবার জন্য। আমি রশিদ সাগর। অনুষ্ঠানের রীতি অনুযায়ী প্রতি পর্বে দেশ বরেণ্য একজন শিল্পী আমাদের মাঝে উপস্থিত থাকেন এবং সেই শিল্পীর গাওয়া বিখ্যাত গানগুলো এই প্রজন্মের শিল্পীরা পরিবেশন করেন। আমাদের মাঝে আজকে এমন একজন শিল্পীকে আমরা পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান, যিনি একজন সঙ্গীতের পরম্পরা ধারণ করছেন, যার পিতা মাহমুদুন নবী। তিনি আমাদের প্রিয় শিল্পী, লিভিং লিজেন্ড সামিনা চৌধুরী। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের প্রথা অনুযায়ী আমাদের প্রিয় শিল্পীর গান অন্য অন্য প্রতিশ্রুতিশীল শিল্পীরা গাইবে। আমরা আপনার জীবনের গল্প শুনবো, জানা অজানা অনেক গল্প শুনবো। তো আমরা প্রথমে আপনার গান গাইবার জন্য আমরা একজন শিল্পীকে আমন্ত্রণ জানাচ্ছি, তৃষাকে। কেমন আছো তৃষা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? সাংঘাতিক ভালো লাগছে। মানে আমি বললাম তো, সবসময় তো আমার গানগুলো আমাকেই গাইতে হয়, স্টেজে গাই বা মাঝে মাঝে রিয়েলিটি শোতে শুনতে পাই, কিন্তু আজকে এইভাবে পাশে বসে শুনবো আমারই গান, গাওয়া গান আর কি। তৃষার কাছ থেকে একটি আপনার অত্যন্ত বিখ্যাত একটি গান, এই জাদুটা যদি সত্যি হয়। এই জাদুটা যদি, আহা কি সুন্দর, কি কথা। তো এই গানের কথা এবং সুর কার? এই গানটা লিখেছেন এম এ লতিফ সিদ্দিকী আর সুর করেছিলেন সেলিম আশরাফ। আমরা আজকে তৃষাকে পেয়েছি। তৃষা, আপনি সামিনা চৌধুরীর সেই বিখ্যাত সেই গানটি গাইবেন, আপনার অনুভূতি কি? যার গান শুনতে শুনতে এবং যার কাছ থেকে শিখে শিখে আমি একদম ছোট থেকেই আমি যাকে ফলো করতাম সব কিছুতেই উনি ভীষণ ভীষণ পছন্দের। বলে স্বাভাবিকভাবে একটু চাপ তো আছেই, কিন্তু প্রাপ্তিটা অনেক বেশি মনে হচ্ছে। ওনার পাশে বসে গাওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। তো আমরা গানটা শুনে আসি। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখিনি। প্রথমে আমি তাকে জাদু করে দাম, প্রথমে আমি তাকে জাদু করে দাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করে দাম, প্রথমে আমি তাকে জাদু করে দাম। কামনা রাখিতে আমাকে বেঁধেছে, ধরা দে হৃদয়ে ঝড় তোলে, ভালোবাসি বাসি বলে ভালোবাসি না। যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, তবে ভেঙে দিতাম দৃষ্টি পাখিটা ধরতাম। প্রথমে আমি তাকে জাদু করে দাম,
দূরে সরে যা ভাবনা বিষে ঢেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়া যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা যদি জানতাম তবে মন্ত্র দিয়ে মনোপিঞ্জরে ভরতাম প্রথমে আমি তাকে জাদু করে প্রথমে আমি তাকে জাদু করে এই জাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমি তা শিখে নিতাম প্রথমে আমি তাকে জাদু করে প্রথমে আমি তাকে জাদু করে প্রথমে আমি তাকে জাদু করে কেমন গাইলো তৃষা? ওর কণ্ঠটা আসলে আমার কাছে মনে হয় যেন একদম ওপরে, এত মিষ্টি একটা মাখনের মতো ভয়েস ওর। অবশ্যই আমি চাই এরা যারাই আছে আজকের অনুষ্ঠানে প্রত্যেকে ছাকা ছাকা, তো আমি চাই যে ওরা একদম, আমি অনেক উপরে দেখতে চাই ওদেরকে অবশ্যই। নিয়ে সবাই যেন কাজ করে। অবশ্যই তৃষা, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। প্রথমত তো ভয়ে ছিলাম, কারণ ম্যামের পাশে বসে গাওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। সো জানি না কেমন গেয়েছি, তবে ম্যাম খুশি হয়েছে, এইটুকুই পাওয়ার। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সামিনা চৌধুরীর আরেকটি অনবদ্য গান গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মোসলে চৌধুরী পিজুকে। পিজু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মোসলে চৌধুরী পিজুর গান তো শুনবই, তার আগে একটি গতানুগতিক প্রশ্ন। আপনি তো আসলে মাহমুদুন নবীর কন্যা, সুযোগ্য কন্যা, আপনি এবং আপনার আরেক বোন ফাহমিদা নবী। তো আপনার কেন মনে হলো যে আপনি অন্য কিছু তো হতে চাইতে পারতেন, আপনি শিল্পী হবেন, এটা কেন আপনার মনে হলো? কে বললো আমি অন্য কিছু ভাবিনি? ভেবেছেন? আমি ভেবেছি আমি ডাক্তার হব, হ্যাঁ, তারপরে অভিনয় করব, হ্যাঁ, ছবি আঁকবো, শুধু গান গাবো না, আচ্ছা, আর আমি মিউজিশিয়ান হব। কিন্তু আপনি তো হয়ে গেলেন একদম নামকরা। আমার মিউজিক করতে খুবই ভালো লাগতো, কারণ ফাহমিদা গান গাইতো ছোট, মানে ওজন ছোট তখন থেকে, ও কিন্তু বড়দের গান গায়। আর যেহেতু তখন লাকি আখান্দ আমাদের বাসায় আসতেন, তো লাকি চাচা হারমোনিয়াম দিয়ে কিবোর্ড বাজাতেন, আমার খুবই ভালো লাগতো ওটা। আর মানে আমার একটা অভ্যাস ছিল কঠিন কাজগুলোকে রপ্ত করা। তো গানটাকে আমার কেন জানি মনে হতো, হ্যাঁ এটা না, এটা তো নুমাই গাচ্ছে, এটা আমার হচ্ছে কিবোর্ড। তা আমার শখ ছিল মিউজিশিয়ান হব। পিজুর কাছ থেকে আমরা শুনবো একবার যদি কেউ ভালোবাসে। আরে বাপ, কঠিন গান। এই গানটি জন্ম থেকে জ্বলছি সিনেমার, এই গানের গীতিকার এবং সুরকার লিখেছিলেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার এবং গীতিকবি আমজাদ হোসেন, আর সুর করেছিলেন কিংবদন্তি সুরস্রষ্টা আলাউদ্দিন আলী। জুটি আমজাদ হোসেন আলাউদ্দিন, একদম জুটি। আচ্ছা পিজু, আপনি অনুষ্ঠানে এসেছেন, এই গানটি গাইবেন, তো আপনার কেমন লাগছে অনুষ্ঠানে এসে? অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, ম্যামের সামনে পাশে বসে গানটা গাইতে পারছি, এবং এটা তো একটা কালজয়ী গান, এই গানটা গাইতে পারাও একটা সৌভাগ্যের ব্যাপার। ব্লেসিংস আপনার প্রতি রয়েছে, আপনি অবশ্যই ভালো গাইবেন। আমরা গানটা শুনে আসি। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, ভালোবাসতো, এ জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো।
আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, এ জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। আপা, আপনার কাছ থেকে শুনতে চাইছি মোসলে চৌধুরী পিজু, সৈয়দ আব্দুল হাদি এবং আপনার গাওয়া দুজন বিখ্যাত এবং লেজেন্ডারি শিল্পীর গান আপনার সামনে বসে গাইলেন, খুব ভালো গেয়েছে। আমি তো ভাবতে পারিনি ও এত এত ভালো গাবে। এই গানটার একটা মুরকি আছে, সেই মুরকিটা কিন্তু অনেকে ধরতে পারে না। আমি আজকে ফার্স্ট টাইম শুনলাম, একদম প্রথম যে ও গাইলো পেতো, সবাই গায় পেতো, কিন্তু আসলে হবে পেতো। এই জিনিসটাও থ্যাংক ইউ পিজু। সামিনা চৌধুরীর আরেকটি বিখ্যাত গান গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এবারে শিল্পী সুমনাকে। সুমনা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে একটি বিখ্যাত গান শুনবো, কিন্তু তার আগে আমি আপা আপনার কাছে জানতে চাইছি যে আপনি এই সঙ্গীত জীবনে আপনার অনেকগুলো প্রাপ্তি রয়েছে। আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে, আপনার মেরিল প্রথম আলো পুরস্কার রয়েছে, দেশে বিদেশে অনেক সম্মাননা পেয়েছেন আপনি। এটা নিশ্চয়ই আপনার পরিশ্রমের ফসল, আপনার সাধনার ফসল। তো যখন পুরস্কার পান, পুরস্কার পাওয়ার পরের যে অনুভূতিগুলো, সেই জায়গাগুলো সম্পর্কে আমি একটু ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইছি। সবই মনে হয় যে আল্লাহ যেন আমাকে ছক করে রেখেছে, কারণ সব কিছুই তার ইশারাতেই হচ্ছে। এরপরে আব্বার কথা মনে পড়ে, আম্মার কথা মনে হয়। তো আমরা সুমনার কাছ থেকে কোন গানটা শুনবো? চন্দ্র সূর্য সবই আছে আগের মতো। গানটার লিরিক কে লিখেছিলেন? মুন্সি ওয়াদুদ, ওনার লেখা ছিল, খুবই ভালো, আমার অনেক পছন্দ। আর সুর তো আমাদের সবার প্রিয় শেখ সাদি খান, সাদি চাচার সুর। গানটা শুনে আসি, তারপরে আমরা এটি আলাপ করব। তুমি
ভেবেছি ভাঙবে না এ ভালোবাসার জীবনে হাজারো ভেবেছি ভাঙবে না এ ভালোবাসা কান্না হাসি থাকবে তো সবার জীবনে সুহান সেই তুমি চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই নদীতে ঢেউ উঠে কতই আগের মতোই সেই তুমি শুধু সেই তুমি সেই তুমি সেই তুমি সেই তুমি সেই তুমি আপনার কেমন লাগলো? একদম অন্যরকম। ওর গলা তো ভীষণ তেজি গলা, তো আজকের গানটা অসাধারণ লাগলো। আর সাদি চাচা যেটা বলছিলাম, এই গানের প্রাণই কিন্তু সুর এবং কথা আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট। সুমনা, আপনি বেস্ট কমপ্লিমেন্ট পেয়েছেন ম্যামের কাছ থেকে, তো আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? ভীষণ ভালো লাগছে। শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের সামনে ওনার পাশে বসে আমি প্রথমবার গাইছি। আমার সব কিছু মিলে মানে এটা অন্যরকম একটা অনুভূতি। আমি কিভাবে এক্সপ্রেস করব আমি আসলে বুঝতে পারছি না। আপনি অনুষ্ঠানে এসেছেন, দর্শকদেরকে আনন্দ দিয়েছেন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ। দর্শক, আমরা একের পর এক কালজয়ী গানগুলো উপভোগ করছি। এবারও রয়েছে সামিনা চৌধুরীর গাওয়া আরেকটি কালজয়ী গান। এই গানটি গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি অনিরুদ্ধ রশিদ শুভ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপা, আপনার কাছে একটু জানতে চাই, এবার একটু ব্যক্তিগত বিষয়ে জানতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনি বংশ পরম্পরায় শিল্পী, আপনার বাবা শিল্পী, আপনারা দুবোন শিল্পী, আপনার নেক্সট প্রজন্ম কেউ শিল্পী আছে বা এই ধারাবাহিকতা রক্ষা করছে কিনা? আমার বাচ্চাদের গলায় যেটুকু বুঝি সুর আছে, সুর আছে, তারা সুর বোঝে। এটা অনেক বড় একটা ব্যাপার একটা শিল্পী হওয়ার জন্য, সুরটা বুঝতে হবে। আজকে একটা সারপ্রাইজ আছে আর কি। তো আমরা এবার কোন গানটা শুনবো? আমার মাঝে নেই এখন আমি গানটি গাওয়ার। আচ্ছা, এই গানটা খুব সম্ভবত এই গানটা দিয়েই আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ। এই গানটির গীতিকার এবং সুরকার কে? গানটি লিখেছে কবির বকুল, কবির বকুল, আর সুর করেছিল এসআই টুটুল। এসআই টুটুল। গানটা শুনে আসি। গা গা পারে রে সানি সত্তা গা মা গা, গা গা পারে রে সানি সত্তা গা মা গা, রা 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 রা, আ আ আ আ
উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রেশম, ওই 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 ওই, ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল, ভালো লাগে রেশম। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের শিরিবে স্বর্গে আমি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। ও মন যেন এক উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রেশম, ওই 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 ওই, ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল, ভালো লাগে রেশম। লা 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 লা, লা 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 লা, লা লা লা। দারুণ কম্পোজিশন, দারুণ গায়কী, আমি একেবারে তো খুবই উপভোগ করলাম গানটি। একেবারে আর দারুণ। শুভ তো গেয়েছে একেবারে খুবই আনন্দ সহকারে গানটি গেয়েছে। একদম। আপনার কেমন লাগলো গানটি? কি বলবো, আমি তো যে একটা বলি দারুণ, আজকে যার গানই শুনছি এ পর্যন্ত একেবারে দারুণ। তো শুভ, আপনার কেমন লাগছে? আসলে এই অনুষ্ঠানটির মাধ্যমে শিল্পীর সামনে বসে যে গান গাওয়ার সৌভাগ্যটা হয়, তো আজকে আমি কেমন গিয়েছি এটা আমার কাছে আসলে বিন্দুমাত্র ফ্যাক্ট না, আমি ম্যামের পাশে বসে গাইছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। গানটি খুব চমৎকার করে গাইলেন এবং দর্শকদেরকে আনন্দ দিলেন। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান প্রিয় শিল্পীর প্রিয় গান। আমাদের আজকের প্রিয় শিল্পী সামিনা চৌধুরীর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। আমরা সেই গানগুলোর মধ্য থেকে কয়েকটি গান ইতিমধ্যে শুনে ফেলেছি। এখন যে গানটি শুনব, ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায়, আমি যতটুকু জানি যে এই গানটি আপনার প্রথম সিডির গান। তো এই গানটির গীতিকার এবং সুরকার সম্পর্কে যদি আপনি বলতেন। এই গানটার সুরকার ছিলেন নকিব খান, গীতিকবি ছিলেন ডক্টর মোহাম্মদ আরিফ। এই গানটি গাইবার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইতিকে। ইতি, আপনি এই গানটি গাইবেন, কেমন লাগছে? ম্যামের প্রতিটা গান কিছু মানে জায়গা থাকে সূক্ষ্ম সূক্ষ্ম, মানে শুনতে যেমনটা আরাম লাগে গাইতে ততটাই কঠিন। তো ওই জায়গাগুলো মানে আমি ঠিকঠাক গাইতে পারবো না, কিনা, অবশ্যই এই অবশ্যই জন্য আমরা একটা আশা tension করব কাজ আপনার কাছ করছে থেকে। এখন। অবশ্যই আপনি ভালো গাইবেন। তো আমরা গানটা শুনে আসি। জি। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে,
খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর হ্যাঁ। গাইলে ইতি, এত আপা, সুন্দর করে। আপনি কি খেয়াল করেছিলেন কিনা, হ্যাঁ। উনি কিন্তু শুরুতে বলেছিলেন যে নার্ভাস, কিন্তু আমার কাছে তো একদমই মনে হয়নি। এই সে তো, খুব সাবলীল গেয়েছে, একদম। আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও আমি গান অত বুঝি না, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাইছি যে ইতি কেমন গাইলো। না, এটা তো বলাই বাহুল্য, কারণ ওরা আসলে আজকে যারাই এসছে প্রত্যেকে আমার খুবই পছন্দের কণ্ঠশিল্পী। ওরা খুবই ভালো গাইছে এবং ব্যস্ততম সময়ও পার করছে, আর অপূর্ব হলো আজকের গাওয়াটা। ইতি, আপনার কেমন লাগলো এই গানটি গাইতে? আমার তো ম্যামের গান বরাবরই অনেক পছন্দ, কারণ ম্যাম আমার আইডল। আমি ওরে বাবা। মানে অনেক ভক্ত ম্যামের। ম্যামের প্রতিটা গানই আমার অনেক ভালো লাগে। একটু ম্যাম যেহেতু আমার পাশে ছিলেন, এই জন্য আমি একটু নার্ভাস ছিলাম, তারপরে চেষ্টা করেছি গাইতে। থ্যাংক ইউ, আপনি এসেছেন, গানটি খুব সুন্দর করে গেয়েছেন এবং আমাদের দর্শকরাও আশা করি খুবই এনজয় করেছে। সামিনা চৌধুরীর আরেকটি বিখ্যাত গান কবিতা পড়ার প্রহর এসেছে, একটি অনবদ্য সৃষ্টি। এই গানটি গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফাবাশির খানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ। সামিনা চৌধুরী, আপনার সামনে আমরা জি, আপনার কাছ থেকে গানটি শুনবো। তো এই গানটির কথা কে লিখেছিলেন? এই গানটি লিখেছে বাংলাদেশের বরেণ্য কথাশিল্পী কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন সবার প্রিয় লাকিয়া খান। তো এই বিখ্যাত এই গানটি গাইবার জন্য আমরা ফাবাশিরাকে পেয়েছি, তো তার কাছ থেকে আমরা গানটা শুনে আসি। কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে, জোনাকির আলো নিভে আর জলে শালমহুয়ার বনে, জোনাকির আলো নিভে আর জলে শালমহুয়ার বনে, কবিতা পড়া প্রহর এসেছে রাতে নির্জনে। কবিতার সাথে চৈত্রের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, কবিতার সাথে চৈত্রের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, সেই কথা ভেবে পিছু যাওয়া মন স্মৃতি নকশা বনে, জোনাকির আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, জোনাকির আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, কবিতা পড়া প্রহর এসেছে রাতে নির্জনে। সারপ্রাইজের কথা বলছিলেন, হ্যাঁ আমরা এর আগের গানে বলছেন যে আমি যখন পরম্পরার কথা বলছিলাম হ্যাঁ। তখন আপনি বলছেন যে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, সারপ্রাইজটা কি আমি একটু জানতে পারি? সারপ্রাইজটা হলো যে ফাবাশির খান আমার মেয়ে। দর্শক, আসলে আমরা গর্বিত, আনন্দিত। মাহমুদুর নবী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ফাবাশির খান, একটা পরম্পরা আমরা
এখানে লক্ষ্য করছি। তবে ও হচ্ছে যেটা যে ও গান গাইতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। মানে আমার মতোই হয়েছে, আমি বললাম না আমার গান গাওয়ার ইচ্ছা ছিল না, তো কিন্তু আমি বলি যে তুমি দেখো ট্রাই করো, তোমাকে তো গানটা তুমি ধরে রাখো, যেহেতু সুর আছে। প্রবাসীর আপনার কেমন লাগলো? আপনার মার সামনে আপনি তার গাওয়া বিখ্যাত গান গাইলেন, কেমন লাগলো? আসলে আমি অনেক অনেক বেশি নার্ভাস। আম্মুকে মানে এমনিতে মা হিসাবে তো ফাঁকি দেওয়াই যাবে না, শিল্পী হিসাবে তাকে ফাঁকি দেওয়া ইম্পসিবল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, গান গেয়েছেন এবং দর্শকদেরকে আনন্দ দিয়েছেন। প্রথা অনুযায়ী আমরা শেষ গানটি আমরা আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠেই শুনি। তো আপনার কাছ থেকে আমরা কোন গানটা শুনবো আজকে? আমার গাওয়া এই গানটা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় লাকিয়া খান। আমায় ডেকো না, আমায় ডেকো না, ফেরানো যাবে ফেরানো যাবে না। বাহ, চমৎকার। 86 এ গেয়েছিলেন। 86 চমৎকার একটি গান। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদেরকে আনন্দ দিয়েছেন। এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শেষ গানে যাব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আমরা এতক্ষণ ধরে সামিনা চৌধুরীর বিখ্যাত কয়েকটি গান এ প্রজন্মের শিল্পীদের কাছ থেকে শুনলাম। এবারে সর্বশেষ গানটি আমরা সামিনা চৌধুরীর নিজের কণ্ঠে শুনব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।